মহাবিপ্লব, দেশের বিভিন্ন জেলায় বুলডোজারের তাণ্ডব, শোকের আগুনে পুড়ে যাচ্ছে দেশ। জানেন কি, শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিবাদে দেশে কোথায় কোথায় তাণ্ডব চলছে। একের পর এক হামলা আর ধ্বংসায়কে শহরগুলো যেন এক একটি যুদ্ধক্ষেত্র। খুঁজে বের করুন, কেন ছাত্র জনতা এই আগুন আর বুলডোজারের তাণ্ডব ঘটাচ্ছে। ভোলায় সাবেক এমপি তোফায়েল আহমেদের বাড়ি একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। খুলনাতে শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ি পুরোপুরি গুড়িয়ে গেছে। আকাশে ধোঁয়ার কুণ্ডলী। বরিশালেও একই রকমের তাণ্ডব। যেটুকু ছিল তা সব শেষ। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, সব জায়গায় মর্মান্তিক ঘটনা ঘটছে। শেখ মুজিবুর রহমানের মুরাল পর্যন্ত ভেঙে ফেলেছে ছাত্র জনতা। যে মুরালগুলো ইতিহাসের সাক্ষী ছিল তা এখন ধ্বংসস্তূপে পরিণত। পিরোজপুরেও বিশাল বিক্ষোভ। সাবেক এমপি এবং তার ভাইয়ের বাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। রাতভর আগুনের তাণ্ডব। কেউ জানত না যে এই হিংস্রতা এত ভয়াবহ রূপ নেবে। রাজশাহীতে কয়েকটি আবাসিক হলের নাম ফলকও পাল্টে গেছে, ভেঙে ফেলেছে, নতুন নাম দিয়েছে। বঙ্গবন্ধু হলো এখন বিজয় 24। শেখ ফজিলাতুন্নেসা হলের নাম হলো নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল। এত তীব্র আন্দোলন, এত উত্তেজনা। আরও রয়েছে একের পর এক ভয়াবহ ঘটনা। সিলেটের শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা স্লোগান দিয়ে মুরাল ভেঙেছে। এত অবিশ্বাস্য তাণ্ডব কোথাও দেখা যায়নি। এখন প্রশ্ন, সবই কি শেষ হয়ে গেছে? আর কত ভাঙচুর?